ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি জানব কলকাতার সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। রেমালের তাণ্ডব ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রায় 2 লক্ষ মানুষকে 1400 শিবিরে কিন্তু স্থানান্তর করা হয়েছে রাজ্য প্রশাসনের সহায়তায়। এবং রাজ্য প্রশাসনের এখন পশ্চিমবঙ্গে যেহেতু ভোট চলছে, গোটা দেশে ভোট চলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে নির্বাচনী আচরণবিধির মধ্যেও কিন্তু মানুষের পাশে রাজ্য সরকার থাকবে। পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু আর্ত মানুষের পাশে, যারা বিপর্যস্ত বিধ্বস্ত, তাদের পাশে কিন্তু রাজ্য সরকার যেমন আছে, বিভিন্ন রাজনৈতিক দলও আছে। ইতিমধ্যেই কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী যেসব কর্মসূচি ছিল সেগুলো কিন্তু নির্বাচনী প্রচারে সেগুলো কিন্তু স্থগিত রাখা হয়েছে। আগামীকাল কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা এই মুহূর্তে কিন্তু বিপর্যস্ত এবং বিধ্বস্ত। কলকাতার সব রাস্তাতেই কিন্তু জল প্রচুর। শহরে এবং রাজ্যের দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, গোসাবা, বকখালি, সুন্দরবন, সন্দেশখালী এইসব অঞ্চলে কিন্তু প্রবল ব্যাপক ক্ষতি হয়েছে। বহু কাঁচা বাড়ি কিন্তু জলের তলায়। যাদের উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে, ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে কিন্তু সকাল থেকে কিন্তু মাইকিং করা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু গত মধ্যরাত থেকে কিন্তু রাস্তায় নেমে কাজ করেছে, শহর থেকে নগরে এবং গ্রাম অঞ্চলে। তারপরেও কিন্তু আমরা দেখলাম প্রায় 6 জন প্রাণ গেছে এই মুহূর্তে এখনও পর্যন্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বলা রয়েছে সব রকম সাহায্য কিন্তু রাজ্য সরকার করবে। কলকাতা শহরের বিভিন্ন রাস্তা কিন্তু জলমগ্ন ছিল, বিদ্যুতের তার যেমন ছিঁড়ে পড়েছে। ইতিমধ্যে কিন্তু পানিহাটিতে, উত্তর 24 পরগনার পানিহাটিতে গোপাল বর্মন বলে একজন মারা গেছেন, তাপসী দাস বলে একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন দক্ষিণ 24 পরগনায়, মৌসুমী দ্বীপে একজন বৃদ্ধা মারা গেছেন, এন্টালিতে সাজীব বলে একজন পাঁচিল ধসে পড়ে গতকাল রাতেই মারা গেছেন, এবং আরও 2 জন মারা গেছে। তাদের কিন্তু খোঁজ পাওয়া, তাদের পরিচয় এখনও জানা যায়নি, কিন্তু এখনও পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী মোট 6 জন মারা গেছে।